and welcome back to my channel তন্দ্রাস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বাড়ি থেকে আসার পর অনেকদিন কোনো ভিডিও করিনি। তোমাদের কাছে এতদিন যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেগুলো কিন্তু আগের ভিডিও, তোমরা দেখে বুঝতে পেরেছো। আমি এখানে এসে পৌঁছে গেছি 3 তারিখ। তো ভিডিও তারপরে দেওয়া হচ্ছিল না, তারপরে ওই পেন্ডিং ভিডিওগুলো না দিলেও এই ভিডিওগুলো দিতে ভালো লাগবে না, তাই এতদিন কোনো ভিডিও শ্যুটই করিনি, একটু রেস্ট নিয়েছি। আর আমার আর একটা চ্যানেল আছে তোমরা জানোই, কন্ট্রোভার্সি চ্যানেল, সেখানে ভিডিও দিয়েছি। তো এই ব্লগিং চ্যানেলে রেস্ট নিয়েছি। তো আজকে আচ্ছা কয় তারিখ, আচ্ছা তারিখ ভুলে গেছি, যাই হোক 13 তারিখ আজকে। তো আজকের থেকে আবার নতুন করে ফ্রেশ ভিডিও এবার থেকে তোমাদের কাছে যাবে। তো এই জন্য আর এতদিন ভিডিও করিনি, আবার এতদিনে ভিডিও করবো, তারপরে আবার পেন্ডিং থাকবে, তার জন্যই করিনি। তো ফ্রেশ ভিডিও দেখতে সবারই ভালো লাগে, তাই না? তো আজকে একটা সুন্দর ঝলমলে রোদের সাথে তোমাদের সঙ্গে নিয়ে দিনটা শুরু করলাম। আর এখানে দেখো আমার মা, এই যে মাকে নিয়ে এসেছি, তোমরা দেখেছো যে মা এখন ওই ছোটটাকে খাইয়ে দিচ্ছে। আর রান্নার তড়িঘড়ি চলছে, কারণ আজকে একটু যাব বাইরে বলতে মাকে নিয়ে আসার পর বাইরে নিয়ে যাওয়া তেমন একটা হয়নি। তো একটুখানি মাকে বললাম চলো আমার সাথে, চলো সবজি বাজার করবো, দেখবা এখানে কেমন কত দূর রাস্তা। তো এই জন্য দেখো রান্নার তড়িঘড়ি চলছে, রান্নাঘরের অবস্থা দেখেছো। আর এখানে এখন মা বলেছে কোনোদিনও, আমাদের বাংলায় তো অনেক সবজি পাওয়া যায়, মা কোনোদিনও খায়নি। এখানে হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে একটা সবজি হচ্ছে। আর এখানে বসিয়ে দিচ্ছি রুটি করব। তো দেখো তাওয়া টাওয়া নিয়ে নিয়েছি। তার আগে ভাবলাম ভিডিওটা একটু শুরু করি, না শুরু করা হবে না। তো এইগুলো হবে। আর ছোট মেয়ে খাচ্ছে ডিম দিয়ে ভাত দিয়ে, ও ভাত খাচ্ছে। তো চলো রুটি ফুটিগুলো বানিয়ে দিই, তারপরে আচ্ছা কি কি রান্না হবে বলে দিই। এই দেখো এখানে সব ব্যাক ক্যামেরা, আচ্ছা চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে যারা শুটকি মাছ খাও জানো, তো শুটকি মাছটাকে ভিজিয়ে রাখা হয়েছে, এটা একবার ধোয়া হয়েছে, আবার ধোয়া হবে। আর এখানে আলু কেটে রেখেছি। আর এই যে বেগুন আলু দিয়ে, তোমরা দেখেছো বাড়ি থেকে বেগুন নিয়ে এসেছি, তো বেগুন আলু দিয়ে শুটকি মাছ হবে। আর এখানে মাছ ধুয়ে রাখা হয়েছে, আর হচ্ছে ক্যাপসিকামের তরকারি। এই হচ্ছে আজকে মেনু। ভাতও হয়ে গেছে, তো এটা দুধ চাল দেওয়া, দুধটাকে ঢাকতে হবে। এই যে তো চলো এবার কাজগুলো ঝটাপট করে ফেলি, রুটিটাও বানিয়ে নিই। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি, একটু সবজি মার্কেটে যাব। আর এই যে মা, আমি, আমার ছোটো মেয়ে আর এই যে বড়ো মেয়ে আগে যাচ্ছে। তো সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্না, হ্যাঁ বাবা, তো সমস্ত কাজ করে ঠোরে এখন যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, মাকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে আমাদের আর্মি ক্যাম্প। আমার মা বাজার দেখে বলছে এইসব বাজার নিবি না, যা বাজার এখানে, তো যেরকম বাজার সেরকমই, বুঝতে পারছো পাহাড়ি অঞ্চল, মানে শুকিয়ে গেছে, সেই ভেজিটেবল নিতে হচ্ছে। আর দাঁড়া, আর দ্বিতীয়ত আইসক্রিম নিয়েছি, এবং আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। দেখো চলো, এখানে কথা বলা যাবে না কারণ রোড যেহেতু, আর ক্যান্টের ভেতরে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নয়। তো চলো পরে কথা বলছি। তো বন্ধুরা এই কিছুক্ষণ আগে আসলাম বাড়িতে, এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর সময় গাড়ি পেয়েছি, গাড়িতে করে এসেছি, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর যার জন্য গেছিলাম সেটা কিছুই হয়নি। হ্যাঁ আমি বাতাও। हाय सबको, बंधुओं नमस्ते। जब से ये घर से आई हैं, मम्मी को लेके आई हैं, हम लोग को इग्नोर कर दी है, हम लोग की बातें भी नहीं सुनती है, इसलिए हम लोग इनसे नाराज है। देखो 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 तो क्या देखो, मेरा मैडम इतना आवाज देने के बाद सुनती भी नहीं है ये औरत। मैंने क्या सुना पता नहीं सुना मैडम, मैं उस रूम में था, फिर मेरा मम्मी को मैं बुलाया, बोला खाना दे दो क्योंकि मेरा साहब आ जाएगा। बोल रही हूँ ए माँ सुन नहीं रही है, माँ भी नहीं सुन रही है। आप मामा बोल रहे थे? ए माँ कर रही थी मैं। सच में मैडम, कसम से मुझे नहीं सुनाई दिया। मैंने सोचा ये इन लोगों को खाना देके फिर मैं बाहर आऊंगी मैडम के पास, इसलिए जल्दी ऊपर। अभी जा रहे हो? तो नहीं आऊंगी बाहर। अब क्या सब्जी बनानी, चली गई, खाना नहीं बनाई है ना, गई थी। আরে দেখো মা ড্রেস ছেড়ে নিয়েছে, এখানে এখন বসে রয়েছে। আর এই যে বড় মেয়ে কি করছে কি জানি, আমি ইংলিশ লিখছি। আচ্ছা ওর ইংলিশ লিখছে। তো এই যে আর পুচকিটা
আর মা এই রুমে থাকছে, এই রুমে আমার মার সাথে আমার বড় মেয়ে থাকছে। এই যে আমাদের ঠাকুর রুম, এটা এই রুমে এক সিঙ্গেল বেড ছিল, এখন ডবল বেড করে দিয়েছি। তো দেখো, আর ঘর দরগুলোকে একটু ইগনোর করো এখন, কারণ যা কারেন্টে চলে গেল। তো এই এই জায়গাটা ঠিক করতে হবে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, আর তারপর আমার হাজব্যান্ড চলে আসলে তখন আবার ওকে আবার দিতে হবে। তো চলো এখন ওদের তিনজনকে দেবো, তারপরে আমার কর্তা আসলে তারপরে আমি আর ও খাবো। চলো দিয়ে দিই। তো বন্ধুরা, এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আর আমি আজকে কি কি রান্না হয়েছে না হয়েছে সমস্তটা দেখাতে ভুলেই গেছি। আসলে ওই ম্যাডাম আসলো, তো ওই ম্যাডাম আসার সময় কথা বলে একদম ভুলেই গেছি যে আমি দেখাবো যে কী কী রান্না হয়েছে না হয়েছে। তো যাই হোক, আজকে বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি মাছ হয়েছে, আর হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, আর কি জানি হলো ক্যাপসিকামের তরকারি হয়েছে। তো এই হয়েছে আজকে রান্না। আর এই যে আমার কর্তা, তো কর্তার শরীর ভালো না, কারণ ঠান্ডা লেগে গেছে, আর যেহেতু এখন পিপিটি ফায়ারিং এসব একসাথে সব চলছে, তো তার জন্য আরও ওর কষ্টটা হয়ে যাচ্ছে বেশি। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে। আর এখন একটু রেস্ট করব, মা ওরা ওই রুমে শুয়ে পড়েছে, আর এখন আমরা একটু শোবো। ওই যে পুচকুটা শুয়ে পড়েছে অলরেডি, দেখো। তো এখন শোবো, কর্তা দেখছে নিউজ, ওর তো অল টাইম নিউজ। তো চলো এখন একটুখানি রেস্ট করে নিই, কারণ এতদূর এসছি তো একটু রেস্ট না করলে পারবো না। তারপর আবার দেখা হচ্ছে বিকালবেলা, ঠিক আছে? জানি না আজকে ভিডিওটা আমি কতটা কি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম, কারণ কি বলতো, মানে এই যাতায়াতে না সবসময় ভিডিও এখানে সব জায়গায় ক্যাপচার করা যায়ও না বাইরে বেরোলে, তো বুঝতেই পারছো। তো তার জন্য সব জায়গায় সব কিছু দেখাতেও পারি না, আর ওই বাড়িতে এসে ভুলে গেছি। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট করে নিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্দ্রাস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো কালকে ভিডিও অর্ধেক করেছি, তারপরে আর ভুলেই গেছি, করতে পারিনি। তো আজকে আবার শুরু করলাম। তো আজকে ভিডিও অ্যাড করে দেবো, তো একটু কষ্ট করে দেখে নেবে। জানি আমি এখনো ব্লগিং চ্যানেলে ভিডিও দিতে পারছি না, এডিটিং করতে পারছি না, মানে টাইম পাচ্ছি না, সব থেকে বড় কথা টাইম পাচ্ছি না। তো তার জন্য, আর শরীরটাও বেশি একটা ভালো নেই। তো যাই হোক, আজকে আবার একটা নতুন দিন তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো সকাল সকাল এই দেখো আমার মামামের স্নান, মায়ের কালকে বার্থডে। তো আমার পুচকু বলে দিয়েছে কালকে আমার বার্থডে। যাই হোক, কালকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম আমার মা বাবার জন্য। তো প্রত্যেক বছর আমার বাবা তো এই জন্মদিনের দিন মিষ্টি এনে মা পুজো দিত, তো সেই জিনিসটা আর হবে না। তো যাই হোক, বাবার কথা বেশি একটা আমি মাইন্ডে আনি না, আনলেই খুব কষ্ট হয় আমার, তাই বেশি একটা আনি না। তো যাই হোক, সকালবেলা মাকে অনেকটা হেল্প করে দিলাম, মা রান্নাটুকু করছে, আর ঘরের এখন একটু গোছগাছ করব। এই যে ঘরের অবস্থা উলট পালট হয়ে রয়েছে, তো এই দেখো এখানে জামা প্যান্টগুলো রয়েছে, এই যে। তো এখন একটু গোছাবো, তো ফটোগুলো দেখিয়েছি। তো গোছাবো এখন ঘর ঠরগুলো। বেডরুমের অবস্থা দেখবে, বেডরুমের অবস্থা দেখো, দাঁড়াও, এই দেখো বেডরুমটার অবস্থা দেখো, এখনো তোলা হয়নি, বিছানা তোলা হয়নি, লাইট জ্বালায়নি। তো মা রান্না করছে, চলো তোমাদের দেখাই মা রান্না করছে। যে এই দেখো মা রান্না করছে। মা শাড়ি পরেছিল, তো মশলা করতে গিয়ে পুরো মানে মশলার ঢাকনা, মানে মিক্সিতে মশলা করতে গিয়ে জারটার ঢাকনাটাই দেয়নি, তো না দিয়ে মশলার মিক্সির মধ্যে বসিয়ে দিয়েছে, আর সমস্ত মশলা ছিটে মায়ের গায়ে। তো শাড়ি চেঞ্জ করে এসে এখন নাইটি পরেছে, নাইটি পরে নাও। আর মা এখানে এখন রান্না করছে, দেখো বেগুন মাছের মাথা দিয়ে আলু দিয়ে। তো মাকে যোগাযান্তি সব করে দিয়েছি, আর এই যে ধনেপাতা কাটা রয়েছে, আর এখানে সমস্ত ক্লিন করে দিয়েছি। দেখো এগুলো কিন্তু ভেবো না যে আবার কি, এগুলো কিন্তু দাগ, এগুলো ওঠে না, ঠিক আছে? আর এখানে দেখো অল্প একটু চিকেন ছিল, হ্যাঁ, তো ওই চিকেনটাকে আমার 2 মেয়ের হয়ে যাবে, এই মেরিনেট করে রেখে দিয়েছি। এটাকে মায়ের এইসব রান্নাগুলো হয়ে গেলে একদিকে রুটি আর একদিকে আমি এই চিকেনটা বানিয়ে ফেলবো। আর আর চলো রান্না কি হয়েছে দেখাই। এই যে মা আমার রান্না করছে, দিয়া আমার মামার মেয়ে, ও মানে কি বলবো, পিসিমুনির ব্লগ দেখার জন্য ও অধীর আগ্রহে রয়েছে। তো চল দিয়া, আজকে থেকে ব্লগ শুরু করলাম, তোরা নিয়মিত ব্লগ পাবি। তো এই যে মা রান্না করছে, চলো আর দেখাই কি আর রান্না করেছে।
এই যে রান্না করে এসব এখানে রাখা হয়েছে। তো দেখাই চলো, মায়ের হাতের রান্না তো সবসময়ের জন্যই খুব ভালো। তো কালকে রাত্রেবেলা আমি তরকা করেছিলাম, এক তরকা। তো দেখো এতগুলো এক তরকা বেঁচে গেছে, অনেক এক তরকা হয়ে গেছিলো, আমার ডালটা বেশি ভিজানো হয়ে গেছিলো। তো 2 বাটিতে রেখেছে, সকালবেলায় এখন রুটি দিয়ে খাওয়ানো হয়ে যাবে। আর এই যে মা মাছের ঝোল করেছে, এটা আম দিয়ে করেছে, কাঁচা আম দিয়ে। কালকে বড়ি দিয়ে করেছিল, অসাধারণ হয়েছে খেতে। আর এটা হচ্ছে কালকের এই যে বড়ি দিয়ে যে মাছের ঝোল করেছিল, ওটার 1 পিস বেঁচে গেছে। আর এটা হচ্ছে কালকের রান্না, শিমের দানা দিয়ে তোমার আলু আর কি জানি বলে এটা, উচ্ছে সবজি, মানে চচ্চড়ি যেটাকে বলে। আর এখানে কি আছে, এখানে ভাত আছে, দুধ আছে, নিচে এটার মধ্যে আছে, ও এটা তেল পটল আছে, দেখো তেল পটল করেছে, নিচ্ছে না কেন, এই যে তেল পটল। তো এই হচ্ছে আজকের মেনু, এটার মধ্যে মনে হয় দুধ আছে, হ্যাঁ। আর ওই যে ভাত হয়ে গেছে। তো আজকের মেনু তোমাদের দেখিয়ে দিলাম কি মেনু আজকে আমাদের খাবারের। তো চলো এখন রুটি করব আর একদিকে চিকেনটা করব। আর হ্যাঁ বলে রাখি, সরি তোমাদের এটাও বলে রাখি, হয়তো আমার ওটা পরশু দিনের ব্লগ ছিল, পরশু দিন আর আজকের ব্লগ মিলাচ্ছি। আর কালকে যে ব্লগ, মানে কালকে তো আমি কোনো শ্যুটই করিনি, কারণ কালকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। কালকে আমাদের অফিসার ম্যাডাম এসেছিল, তো তাদের জন্য এইসব কাছের এইগুলো আইটেম বের করে রেখেছিলাম। আর ঘরঠরগুলো একটুনি ঠিকঠাক করেছিলাম, বাট এখন দেখো এই যে ঘরঠরগুলো ঠিক করেছিলাম। তো আমার মেয়ে বলছিল এই ফটোগুলো দেখানোর জন্য। আর এখানে ড্রাই ফ্রুটস ঘিয়ের মধ্যে ভেজে যে শেষ হয়ে গেছে, আমার মেয়েরা খেতে খেতে শেষ করে দিয়েছে। দেখো ড্রাই ফ্রুটস তোমার ঘিয়ের মধ্যে ভেজে তারপরে ব্ল্যাক সল্ট দিয়ে রেখেছিলাম। তো এখানে টিস্যু ছিল, টিস্যুগুলোকে কি করেছে আমার মেয়েরা। তো যাই হোক, এগুলো সব ডেকোরেশন করে সাজিয়েছিলাম কালকে। তো এই ছিল কালকের ঘরের লুকটা, মানে তাও পুরোপুরি এখন নেই, অগোছালো হয়ে গেছে ঘরটা। তো এই যে এটা হচ্ছে আমার হল রুম, এগুলো হচ্ছে আমার মেয়েদের হাতে করা, তোমরা দেখেছো যারা আমার ব্লগ দেখো। আর এইটা কিন্তু আমার হাতে করা, ফার্স্ট প্রাইজ এসেছিলো আমার, তো তোমাদের প্রাইজও দেখিয়েছি। আর বাকিগুলো এটা আমার কর্তামশাইয়ের করা, হ্যাঁ। এটা ওয়েস্টেজ পেপার দিয়ে তোমার গিফট র্যাপার যেটাকে বলে, ওটার কম্পিটিশনে এটা আমি এসেছিলাম 3rd। আর বাকিগুলো আমার, এই যে এটা আমার বড় মেয়ে করেছে, এই গ্রিটিংস কার্ডটা স্কুলে ওদের কম্পিটিশন ছিল, ছিঁড়ে ফেলেছে। আর বাকিগুলো আমার ছোটো মেয়ের। তো এগুলো স্টিকার দিয়ে লাগিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের হাতের জিনিস না এরকমভাবে লাগিয়ে রাখতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে এইভাবে রেখে দিয়েছিলাম। চলো মায়ের রুমটা দেখাই। মায়ের রুমে এই দেখো, এখানে আমাদের জলের এত একটু প্রবলেম দেখা দিচ্ছে, তাই জলগুলোকে স্টোর করে রেখে দিয়েছি, এগুলোর জল তোলা হয়। আর এই যে এই দেখো, এই যে বড় মেয়ে পড়ছে এখানে মায়ের রুমে। আর ও কি করছে জানি না, আমি গিফট বানাচ্ছি, মায়ের জন্য দেখাবো না। আচ্ছা ঠিক আছে, তো দেখাতে হবে না, ও গিফট বানাচ্ছে, গিফট বানাক। তো চলো, এই হচ্ছে লুক ঘরে, দেখিয়ে দিলাম। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম। সকাল থেকে না খুব ক্লান্ত লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, ওয়েদারটাও সেরকম না, ঘুম ঘুম পাওয়ার মতনই। তো আর সকাল থেকে ভিডিও করিনি, আমি ভুলে যাই ভিডিও করতে, আসলে অনেকদিন ক্যামেরা হাতে না নিলে যেরকম মানে হয় আর কি। সকালে খাওয়া দাওয়া মা আমাদের সবার হয়ে গেছে, রুটি খেয়েছি, সকালে রুটি বানিয়েছি তড়কা দিয়ে। দুপুরবেলা মা ওদের খাওয়া গেছে, আমি আর আমার কর্তা বসবো। তো এখন মনে পড়লো আরে ভিডিওই তো করিনি। তো চলো মা কি করছে, আমার 2 মেয়ে কি করছে দেখাই, আর আমার কর্তা কি করছে দেখাই। চলো তোমাদের সাথে শেয়ার করি, যেটুকুনি মুহূর্ত শেয়ার করছি সেটুকুনি তোমরা দেখো ভালোবেসে, যেটুকুনি যারা যেটুকুনি দেখবে সেটাই আমার কাছে অনেক। এই যে আর আমার ছোটোটা দেখো দুষ্টুমি করে যাচ্ছে, দেখেছো? বাইরে হাওয়া দিচ্ছে এমন যে বৃষ্টি হবে। তো একটু আগে তো মানে ঝড়ের মতন উঠেছিল, এখন আবার থেমে গেছে। ওয়েদার ঠান্ডা, এখানে তো জানোই, যারা জানো যে হিমাচলে ওয়েদার কেমন, ওই কলকাতার মতন গরম নয়, তার জন্য খুব ঘুম ঘুম পাচ্ছে। তো চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই যে আমার কর্তামশাই খেতে বসেছেন, এই যে ভাত দিয়েছিলাম, ভাত মাত কমিয়ে টমিয়ে রেখে উনি কালকে কি দেবে, রক্ত দেবে, মেডিকেল হবে। যে এই যে এত বড় শরীরটা দেখছো না আমার কর্তার, তো এত বড় শরীরে তোমরা কি জানো আমার কর্তার একটা সিক্রেট তোমাদের বাতাই। যে এদিকে তাকাও, মুখ লুকাচ্ছ কারো, যে একটা ইঞ্জেকশন দিতে গেলে কজন ধরতে লাগে জানো? 3-4 জন ধরতে লাগে। বলে देवनाथ सर आपको इतना डर लगता है? हाँ
তো বাতাও, আরে না, ইনজেকশনের জন্য যেত না, সেখানে লাস্টে ফোন করে ডাকা হয়েছে আমাদের ফ্যামিলিকে একটা টেস্টের জন্য সব। তো আমরা সবাই দিয়ে দিয়েছি, মানে ওই উংলির মধ্যে আছে না, উংলির মধ্যে সুই ফুটিয়ে না কি ফুটিয়ে ওই ফুটিয়ে রক্ত নিয়ে টেস্ট করার জন্য। ও 10 বছর আগের ঘটনা। মোটেও না, আচ্ছা, আগের আমার তাহলে- মেয়েরা, আমার বড় মেয়ে হয়ে গেছিল, হ্যাঁ, তাহলে আমার বড় মেয়ে 10 বছর, তো বড় তখন মেয়ে। আমার বড় মেয়ে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে দিয়ে এসছে, 5-6 বছর আগের কথা। তো যাই হোক, কালকে জাং জয় করতে যাচ্ছে। হুম। তো চলো কি দিয়ে খাচ্ছে। আচ্ছা, শাশুড়ি মায়ের হাতের রান্না কেমন লাগছে বলো? খুব টেস্টি, লাকি টেস্টি খানা। মাছের ঝোল, এটা হচ্ছে বেগুন মাছের দিয়ে তরকারি, মাছের মাথা। মাথা দিয়ে তরকারি, খুব ভালো লাগছে। খেতে বেশি মন চায় কিন্তু খেতে পারি না, এত টেস্টি টেস্টি খানা, কত ভ্যারাইটিস খানা বানিয়েছে। লেকিন কি করব, খেতে হবে এখন। শরীর বডিকে বেশি মানে ওয়েট বাড়ানো হবে না, কালকে মেনটেন্স medical। তার জন্য কম করে খেতে হচ্ছে। কালকে মেডিকেল না, কালকে ব্লাড টেস্ট হবে, পুরো টেস্ট হবে blood। তো এই দেখো, আর এখানে তোমাদের তো সকালে দেখিয়েছি, এখানে হচ্ছে তেল পটল আছে, আমার কর্তার একটা ফেভারিট খাবার বলতে পারো। তো মা আবার রান্না করেছে, এখানে মাছের ঝোল মা ওদের খাওয়া গেছে, আর ওটা আমার ভাত, ওটা হচ্ছে কালকে একটা মাছ। তো চলো, এখানে এত মাছি হয়েছে যে কি বলবো, মাছি প্রচণ্ড কিনা লাগে, দেখবে আমার পাতে যেন মাছি না বসে। চলো আমার মেয়েরা কি করছে, মা কি করছে দেখাই। মা ওরা খেয়ে দে ওই যে শুয়েও পড়েছে। হ্যালো। ও মা, তোমার ঠান্ডা লাগছে না? হ্যাঁ, হ্যাঁ ঠান্ডা লাগছে না? হ্যাঁ ঠান্ডা লাগছে না? না গরম পাখা চালিয়ে দেবো? না পাকা চালা দাও না, পাকা চালালে পাখা চালিয়ে কম্বল গায়ে দাও। না থাক, কেন পাখা চালিয়ে কম্বল গায়ে দাও? ওই তোমার চাদরটা দে। কেন কম্বল গায়ে দাও? আর নাহলে বেডশিট দেবো? না আবার বেশি বানাইতে হবে না, আবার বৃষ্টি হলে এবার ঠান্ডা পড়বে। তাহলে কম্বল গায়ে দাও না পাখা চালিয়ে। লাগাই দেবো। তো এই যে আমার মা আর আমার বড় মেয়ে এই রুমে শোয়, এই যে দুজনে পাখাটা চালিয়ে দেবে দিকটা। তো দুটো চ্যানেলগুলো আমি দেখতে পারি না কেন? ভিডিও ছাড়ি না, তাই ভিডিও ছাড়বো। হ্যাঁ। চলো, ওদের খাওয়া গেছে, ওদের এখন শুয়ে শুয়ে পড়েছে, আর ছোটো মেয়ে ওই ঘরে টিভি দেখছে। তো চলো এবার আমরা এখানে খেয়ে নিই। ঠান্ডার দেশ, ঠান্ডা লাগে। ঠান্ডার দেশ, ঠান্ডা লাগে। আর কলকাতা কেমন গরম লাগতো? হ্যাঁ, কলকাতায় তো বাবারে। হুম, দেখো এখানে দেখো, কম্বল গায়ে দিয়ে পাকা ছেড়ে আমাদের শুতে হচ্ছে, বুঝতে পারছো? এখানে ঠান্ডাটা তোমরা শুধু অনুভব করো, ঠিক আছে, আর আমরা উপলব্ধি করি। তোর বলো, তোর নতুনটা দেখতে পাই না। ওবার থেকে দেখতে পাবা, আজকে এডিটিং করে কালকে ছাড়বো। চলো, তো বন্ধুরা, রাত্রিকাল আগত সোমনাথের ডায়লগটা আমি আজকে মারলাম। আজকে দুপুর থেকে জ্বর এসছে, বললাম না শরীরটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, ঠিক তাই দুপুর থেকে জ্বর এসছে, ঘুমিয়ে উঠেছি আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তারপরে আর ভিডিও শেয়ার করবো কি, শুয়েছিলাম, মেয়েদের পড়াচ্ছিলাম একটু, আর রাতে খাওয়ার হয়ে গেছে। আজকে মাই রুটি টুটি সব কিছু করেছে, আজকে আমাকে আর কিছু করতে যায়নি, জলেও হাত দিতে যায়নি না, রাতের বেলাটা পুরো আমি করি। আর এই যে আমার কর্তা এখন কি করছে, ল্যাপটপে কাজ করছে, না ল্যাপটপে কাজ করছে। চলো দেখে আসি মা কি করছে। আজকে মা আছে বলে আমি একটু রেস্ট পেলাম, মা না থাকলে আজকে কে করতো, সব কিছু আমাকেই করতে হতো, তাই না? মা বকা দিচ্ছি যে জ্বর হয় সাথে সাথে কেন ওষুধ খেলি, তো আমি তো আছি। তো যাই হোক, এই যে মা এখন এদের ছাড়িস না। বিছনা করছে। এই যে আজকে মা আছে বলে আমি একটু রেহাই পেলাম, নাহলে আমার শরীর জ্বর আছে। মা হ্যাঁ, জ্বর আছে এখনো? হ্যাঁ জ্বর আছে? হ্যাঁ, জ্বর আছে তো গায়ে এখনো, গা গরম গরম আছে গা। শরীর দিচ্ছে না, শুয়ে পড়তে পারলে চোখ টোক সব জ্বালা করছে। বসবে, তোকে গিফট, তোকে হ্যাপি বার্থডে করবে, তারপরে ঘুমাইবে। ওই জন্য ওই রুমে গেছে। ছোটটা বলে মায়ের জন্য গিফট বানাসনি, কালকের জন্য কিছু করবি না, আজকেই সব করবি। এই দুটো পাকা পুরি তো গ্রিটিংস কার্ড বানাবে আর কি, কালকে বলে কিছু নাই। তো এই যে মা বিছনা করছে, মা আর বিশ্বের জন্য শোয়ার জন্য হাই করে যাওয়া মা। এই মাসিমণিরা দেখবে এগুলো, সবাই দেখবে, মাসিমুনি দেখবে, দিয়া দেখবে। মাসিমণি বলছে যে তোর ব্লগ এখন ব্লগ ছাড়ে না, দেখতে পাই না।
ছাড়বো কালকে মোবাইল দেখবে। খুলছে, দেখে নাকি ব্লগ পায় না। মাসিমণি চলে আসো এখানে, দিয়া মামিমা সবাই চলে আসো, ঘুরে যাও, খুব মজা করবো। আর এই যে আমার বাবা, শাখাটা পায়ে লাগছে, এই যে আমার বাবা, শাখাটা পায়ে লাগছে তোর। এই তো আমার বাবাকে নিয়ে এসছি সঙ্গে করে, আমার মা বাবা সবাইকে নিয়ে এসছি। তোর বাবার ফটোটা উঠেছে? চলো মা এখন শুয়ে পড়ুক। এখানে আসো তোমরা সবাই, আসো, আমার মা ডাকছে সবাইকে, আর চলে আসো। আমরা সবাই খুব এনজয় করবো। বৌদি চলে আসো, দিয়াকে নিয়ে, শ্রদ্ধাকে নিয়ে, সোনাইকে নিয়ে, সবাইকে নিয়ে চলে আসো, ভালো লাগবে। আসো মামিমা, আমার মা একা হয়ে যাচ্ছে, চলে আসো সবাই, খুব আনন্দ করব, এখানে থাকার অসুবিধা নেই। 4টে বড় বড় রুম আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো আজকে আমি তোমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ শরীর ভালো লাগছে না তো, আর ইচ্ছা করছে না ব্লগ করতে। যদি 12টার সময় সবাই উইশ করে তখন আবার যদি করবো, নাহলে আজকে কালকে হ্যাপি বার্থডে। কালকেই পৃথিবীতে এসেছিলাম, যাদের জন্য এসেছিলাম তাদের দুজনের মধ্যে একজনকে তো হারিয়ে ফেললাম, আর একজন আছে আমার জন্মদাত্রী মা। তো চলো টাটা।